আর সবাই ওকে আশীর্বাদ করো। মেয়েকে দেবো না মেয়ের মাকে দেবো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঠিক সকাল 9:30। এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। আর আজকের ব্লগটা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকের ব্লগটা কি। তো প্রথমেই বলে রাখি, আজকে কিন্তু 17 তারিখ আর আমার মামার বার্থডে 18 তারিখ, ঠিক আছে? তো 18 তারিখ শুক্রবারে মনসা পুজো পড়ছে, আমাদের বাড়িতে রান্নাবান্না হয় না। তারপর 19 তারিখ পড়ছে শনিবার, তো শনিবারেও আমাদের নিরামিষ। আর রবিবারে তো মামামের জন্মদিনের অনুষ্ঠানটা, তা অনুষ্ঠানে কোনোভাবেই দুপুরে ওই আয়োজনটা হয়তো সম্ভব হবে না, একটু ঝামেলাই হয়ে যাবে। তো সব দিক ভেবেচিন্তে আগের দিন বার্থডেটা সেলিব্রেট করলাম। আর তার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে 18 তারিখেই তোমরা এই ভিডিওটা পাবে, ঠিক আছে? মানে মামামের বার্থডের দিনই বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা পাবে। তো আজকে ঘরোয়াভাবে ছোটোখাটো করে বা জাস্ট ঘরের লোকজন নিয়ে আর মামামের জন্য একটু রান্নাবান্না করব। তো এখন পরপর অনেকগুলো কাজ আছে, এখন আমি যাও মামাকে খাওয়াতে, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। এই যে এখানে পায়েস বসিয়েছি, মানে পায়েসটা মানে দুধটা জাল দিচ্ছি। আর এই যে চাল, পায়েসের চালটা ঘি দিয়ে মেখে রেখেছি। আর এখানে আছে কাজু, কিশমিশ, বাতাসা, মিছরি, ঠিক আছে? এদিকে মা মাছ কাটছে, তা মাছটা এখনও কিছু ধোয়া হয়নি। তো এই যে এর মধ্যে আছে মাছ, এখানে আছে ইলিশ মাছ আছে, এখানে ইলিশ মাছ আছে আর একটা রুই মাছের একটা মাথা আছে। আর এখানে মা কাটছে যে চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, বাটা মাছ এখানে কাটছে, পরে দেখাচ্ছি ধোয়ার সময়। তো এই যে পায়েসটা হয়ে গেছে, পায়েসটা একদম রেডি। তো এখানে 5 রকম ভাজা কাটা হয়েছে আর এই যে মাছটা সব ধোয়া হয়ে গেছে। আর ইলিশ মাছটা আর পমফ্রেট মাছটা মা করে নিয়েছে, সব নুন হলুদ মাখানো কমপ্লিট, মাছেও মাখিয়ে নিয়েছি। চলো এবার ঝটপট রান্নাটা করে ফেলি। তো চিনির তো স্নান টান সব হয়ে গেছে, স্নান করিয়ে দিয়ে এসেছি, চিনি এখন ঘুমাচ্ছে। এবার নিশ্চিন্তে রান্নাবান্নাগুলো করব। আর ওর খাওয়ার তো চাপ নেই, ও নর্মাল যা খায় ও তাই খাবে, তবে এটা জাস্ট একটু ডেকোরেশন সাজানোর জন্যই করা। ও তো আর এত কিছু খাবে না, জাস্ট এটা মানে একটা আমাদের ইচ্ছা, আমাদের শখ পুরো যেটা বলে আর কি। তো ঠিক আছে চলো, এখন ভাজা বসিয়েছি, ঠিক আছে? এখন ভাজাটা হচ্ছে, তারপর মাছগুলো করব, ভিডিওটা দেখতে থাকো। আর বাইরেটা দেখো কি অন্ধকার, একদম মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, এত অন্ধকার এই বৃষ্টি নামলো বলে। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলে আসলাম, আমি এবার মিষ্টিগুলো সাজাচ্ছি, তারপর সব খাবারগুলো একে একে সাজিয়ে দেবো। তো মিষ্টির প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর এখানে মামামের জন্য লেস, কুরকুরে, চকলেট, ডেয়ারি মিল্ক পার্ক মানে যেগুলো দেয় আর কি, একটা ফ্রুটি এনেছে। আর ওদিনকে বলেছিলাম একটা কর্নেটো আনতে, কিন্তু ও কর্নেটোটা আনতে ভুলে গেছে। আর দেখো এবার আমি খাবারের থালা নিয়ে এসেছি, এবার একে একে সব সাজিয়ে দেবো। আর এই জায়গাটা করেই সমস্ত অনুষ্ঠান আমরা করি, তোমরা তো জানো এই জায়গাটাতেই করি, এই জায়গাটা বেশ ভালো লাগে আর কি, সেই জন্য। আর দেখো পায়েসের বাটিটা আগে দিয়ে দিলাম, তারপর একে একে সব দিয়ে দিচ্ছি। আজকে কি কি রান্না করেছি দেখো। তো ভাত তো আছেই, ভাতের সাথে 5 ভাজা আছে, সাথে আছে মাছ ভাজা আর পায়েস, পায়েস তো থাকবেই। আর আছে ডাল, ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই মাছের মাথা, কই মাছ, পমফ্রেট মাছের ঝাল, বাটা মাছের ঝাল। আর যেটা করা হয়নি সেটা হচ্ছে চাটনি। তো খুব ইচ্ছা ছিল চাটনি করার, কিন্তু সময় আর হয়নি, সেজন্য অলরেডি অনেক দেরি হয়ে গেছে। কত রকম রান্নাবান্না তো দেখতেই পাচ্ছ, তা বেশিরভাগটাই মাছের ওপর দিয়েই গেছে। আর এদিকে মিষ্টির প্লেটটা দিয়ে দিয়েছি, আর এদিকে চকলেটের প্লেটটা দিয়ে দিয়েছি। তো ফাইনালি এইভাবে সাজিয়ে নিলাম। আর জলের গ্লাসটা দিতে ভুলে গেছিলাম, তো জলটা দিয়ে একদম সম্পূর্ণ হলো আজকের এই আয়োজন করতে পেরেছি মাম্মামের জন্য। তা খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। তুমি তো খেতে ভালোবাসো মা। হ্যাঁ বেশি খাই না।
আবার খাই না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বুঝতেই তো পারছো আশীর্বাদ পর্ব চলছে, তা মা, রথিন আর বাপি তিনজন আশীর্বাদ করবে। তিনজন করবে কারণ বিজোড়ে করতে হয়। আমি করছি না, আমি তো সবসময় আশীর্বাদ করছি, আমার আশীর্বাদের হাত সবসময় ওর মাথায় আছে। আর মাম্মাম শঙ্খ বাজালে খুব ভয় পায়, সেই জন্য আমি শঙ্খ বাজাতে পারছি না ওর সামনে। আর মাঝে মাঝে একটু কেঁদে উঠছিল, তাই আমি ওর পাশে গিয়ে একটু বসলাম যাতে কান্নাকাটি না করে, সেই জন্য। দেখি দিয়ে দাও, মাকে দিয়ে দাও। বলবো আমি টাকা নিই না। সামনে আবার খেলনা কিনে এনে দেবে এই টাকাটা দিয়ে, ঠিক আছে? ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। ও মনে ওই যে ক্যাটবে না একটু ওম নমো গোব্রহ্মদেবায় গোব্রহ্মদেবায় চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। হে গৌরী মেয়েকে দেবো না মেয়ের মাকে দেবো? বল খেলনা কিনে নেবা। ধরো ওই টাকাটা ধরেই রেখেছে, ছাড়িনি কিন্তু। তুমি খেতে পাবে তো? কোনটা খাবে? দাও করে মাছ খাওয়াও। কোন মাছটা খাবে? পমফ্রেট মাছ খাও। এটা খাবে, এটা খাবে, এটা খাবে? হ্যাঁ, উপর থেকে সরাও, শরীর মানে দাও। তো চিনির বার্থডে সেলিব্রেশন কেমন লাগলো তোমাদের? ঘরোয়া করে আজকে করলাম, ঠিক আছে? তো অনুষ্ঠানটা তো আছেই, সেটার জন্য ওয়েট করো। আর কেমন লাগলো আজকে চিনির এই পুরো আয়োজন, সেটাও কমেন্ট করে জানিও। আর সবাই ওকে আশীর্বাদ করো, ভালোবেসো, ওর পাশে থেকো, ও যেন অনেক বড় হয়। আর এই দিনটা যেন ওর জীবনে কতবার আসে, তোমরা ওকে আশীর্বাদ করো। আর কেমন লাগলো আজকে আমাদের এই আয়োজন, সেটাও কমেন্ট করে জানিও সবাই। সোনা মা, ও মা, চন্টা মা, পাগলা মা, ও মা তাকাও, রিমা তাকা। এই আমাদের বার্থডে কাজ। ও মা, তোমার সামনে সব ভালো মন্দ খাবার সাজিয়ে দিয়ে এই সিটো ভাত খাওয়াচ্ছে তোমাকে মা? ভালো মন্দ খাওয়াচ্ছে না, দেখো এখন কি খাচ্ছে মা। সব খাবার একটু একটু করে টেস্ট করেছে, তাই না মা? আবার সেই ওর রোজকার খাবারই ফিরে। বলো সব খাবার আমি খাই না। মাম্মা, মাম্মা, দেখি দেখি। এই কি করবে, কি করবে, কি করবে তুমি? এই যে এদিকে, এদিকে আসো মা। কে আসলে? ও বার্থডে গার্ল, বার্থডে গার্ল, কি ব্যাপার তোমার? এই হেয়ার ব্যান্ডটা খুলছো না কেন একদম? হ্যাঁ, কেন খুলছো না? ওটা পরেই থাকতে ইচ্ছা করছে আজকে। আচ্ছা পরেই থাকো। ও এখন খুলে দিত, আচ্ছা এই যে খুলে দিল, যা খুলে আবার ফেলেও দিল, ফেলেও দিল। এই দিলে কেন? খুললে খুললে ঠিক আছে। ও আবার ওটা নিতে যাবে। তো এখন বাজে রাত 11:25। তো এখন রথিন বাড়ি আসলো এই মাত্র। রথিন বলছে যে খাবে এখন ডিম ভুজিয়া, তাই পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে নিলাম। আর আমি এখন ডিম ভুজিয়া করব। আর আসলে সন্ধ্যাবেলায় আলুর তরকারি করা হয়েছিল। কালকে আমাদের রান্না নেই, কালকে মনসা পুজো, তো আমাদের রান্না নেই, সেই জন্য রাতে আলুর তরকারি আর করা হয়েছে, আর ভাত করা হয়েছে, ভাতে জল দিয়ে দেবো, ঠিক আছে? তো ও বললো যে আলুর তরকারি দিয়ে রুটি খাবো না, ও আলুর তরকারি দিয়ে রুটি খেতে ভালোবাসে না, তো সেই জন্য এই ডিম ভুজিয়াটা এখন করব। তারপর আমি আর রথিন খাবো।
মেয়ের খাওয়া হয়ে গেছে, মার খাওয়া হয়ে গেছে, বাপির খাওয়া হয়ে গেছে, এখন বাকি আছে আমরা দুজন। ঠিক আছে চলো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে আমার মা, হ্যাপি বার্থডে আমার সোনা। দেখতে দেখতে 1 বছরের হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ আমার মা, আমার মা। এখন বাজে ঠিক রাত 12টা, আর মাম্মাকে উইশ করে দিয়েছি, উইশ করা হয়ে গেছে, হেয়ার ব্যান্ড খুলে দিয়েছে। তো কেমন লাগলো তোমাদের আজকের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আর মাম্মাকে সবাই খুব ভালোবাসো, অনেক আশীর্বাদ করো, ঠিক আছে? আজকে মাম্মামের বার্থডে, হ্যাপি বার্থডে মাম্মা। তো বন্ধুরা এখন বাজে রাত 12:30, ঠিক আছে? আর আমি বলছিলাম না যে আমার কিছু কাজ আছে, তো কাজগুলো হয়ে গেছে কমপ্লিট। 12টার সময় তো দেখলে মামাকে উইশ করলাম। তো তারপরে আমি ওই যে ফ্রিজ পরিষ্কার করলাম এই কারণেই। ফ্রিজটা আমি কালকে ভালো করে পরিষ্কার করব, কিন্তু এখন পরিষ্কার করলাম কারণ আমাদের কালকে মনসা পুজো তো, আর সব নিরামিষ খাবার দাবার রাখতে হবে, সেই জন্য ফ্রিজটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। ভাতে জল দিলাম, ভাতটা ঠান্ডা মানে গরম ছিল, তা ভাতটা ঠান্ডা হলো, ভাতে জল দিলাম। আর আলুর তরকারি করা ছিল, সেটা সব কিছু ফ্রিজে ঢোকালাম। তারপর রান্নাঘরটা পরিষ্কার করলাম, এঁটো বাসন কাসন সব নামিয়ে দিলাম। তো এখন বাজে 12:30 না, 12:40, ঠিক আছে? 12:40 বাজে। তো এবার আমি ফ্রেশ হব, তারপরে ঘরে যাব, ওদিকে মাম্মাম কাঁদছে। তো যাই হোক, আমি এখন ঘরে যাব আর ফ্রেশ হব, তারপর বিছানা করা রয়েছে, তো এই সব কাজ টাজগুলো রয়েছে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তো কালকে আমার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? বাই, গুড নাইট।